Rashid Sandosha, DJ Bapi, Dusha 1 number call. সতী বলে লয়ে মোরা পতি রে শুনো শুনো বেহুলা সতী বলে লয়ে মোরা পতি রে বেশি যেও তুমি সতী বেশি যেও জেগে দেখো রে স্বামী একটিবার উঠো না, দেখো না নিশিবাদ হয়ে গেছি। তুমি বলেছিলে না ভোজন করবে, ওঠো না স্বামী, দেখো আমি রান্না করেছি, তুমি ভোজন করবে না? ওঠো না স্বামী। একেই তুমি কথা বলছো না কেন স্বামী? একটিবারে কথা বলো না, একটিবার আমাকে বেহুলা বলে ডাকো না। ওঠো না স্বামী, একে তুমি কথা বলছো না কেন স্বামী? একটিবার আমাকে বেহুলা বলে ডাকো না। ওঠো না স্বামী, ওঠো না। একে অদূরে অদূরে রক্ত দিয়ে কি লেখা আছে না? আমি দেখবো ওটা অদূরে কি পড়ে আছে। একে এতে লেখা আছে, ওগো প্রিয় প্যানেশ্বরী, ডিবেছে তোমারে ওগো গর্ভদোষে খাইল মোর কালেশ্বর না। তুমি আমাকে বলেছিলে নিশিবাদ হয়ে গেলে আমাকে তুমি শঙ্কর সেতুরে শাড়ি কিনে দেবে। ওঠে না, একেবারে কথা ভগবান, তুমি বলতে পারো ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? নিশিবাদ হতে হতে আমার স্বামীকে তুমি কেড়ে নিলে। ভালো ভগবান ভালো। সরপা ঘাত রে ঘাদরে পতি কেন হয় আবার কেন হলো? আইরে দাঁড়ের বেদি কেন হলো? আইরে দাঁড়ের বেদি পারে না দে রে
বিধি ও শীতে রহিল আমার হাতে হেরো শাখা বিধি হাতে দে রহিল আমার হাতে শাখা ও বিধি হাতে রহিল আমার শীতে শীতে রইল বিধি শীতে শীতে রইল বিধি না গেল সারে বাগারে কেন হলো আমার গলা হরি মালা বিধি গলে রইল আমার গলার মালা ও বিধি গলে রহিল আমার পায়ে আলতা বিধি পায়ে রইল আমার পায়ে হালকা ও বিধি পায়ে রহিল গলার মালা গলে রইল বিধি গলার মালা গলে রইল বিধি না গেল সুখয়া রে স্বামী চাইবো বলে আমি কি দিব চাইবো বলে শ্বশুর সদা ওই আমি কি দিব চাইবো বলে আমি কি দিব চাইবো বলে আমার শাশুড়ি মা বৌমা আজ তুমি আমায় দ্বার খুলে দাও বৌমা দেখো না আজ আমি তোমায় বাসি বরণ করার জন্য পঞ্চরেও সঙ্গে এনেছি মা হে মা বৌমা আজি দাড়ি খুলে দে আজবে ভোলা পে ভোলা ও বেহুলা রানে আগো দ্বার খুলে দে দ্বার খুলে দে উবে হুলা রানী আজিলা খাইয়া মা ওই আমায় কেমন আছে মা গো ওই আমায় অঞ্চলের ধান ওথারে নিল মনে ওরে রাখাই আমার কেমন আছে মাগো অঞ্চলের নীলমণি আর কেমন দ্বার খুলবো আমি কি দেখিবে সে তুমি যাবে দুয়ার খুলবো আমি কে দেখে দিবা হয়েছে তুমি হারে ফেলেছি মাগো হারে ফেলেছি মাগো আমার প্রাণের স্বামী দ্বার খুলে দে দ্বার খুলে দে বেহুলা রানী আবার দ্বার খুলে দে দ্বার খুলে দে বেহুলা রানী মাগো একটুবারে এসো মা এসো বৌমা মা হে মা বৌমা হে তোমার তোমার কেন এই বেশি আমি দেখলাম আলো থালো বেশি কেন তোর নয়নে বইছে জলধারা কেন তুমি কাঁদছো বৌমা আমায় বলো না তুমি শুনতে চাও বা শুনতে চাও এই দেখো না আমি তোমার পুত্র
লোকায় একেবারে সারা বছরে আমার বাবুনি থাকে না। আজি ওরে লোকে রে ওরে ডাকে নাই আমার মা মা বলে রে আমার ওরে ডাকে নাই আমার মা মা বলে রে ওরে লক্ষ্মী রে ডাকে রে একবার মামা বলে ডাকে রে মামা বলে রে আজি ওরে লোকে রে ডাকে নাই আমার মামা বলে রে আমায় ডাকে নাই আমার মামা বলে রে ডাকে আগেবার মামা বলে লক্ষ্মী ডাকে আগেবার মামা বলে রে আর পিঞ্জরা ভাঙিয়া শৃঙ্খল কাটিয়া শিকল কাটিয়া পিঞ্জরা ভাঙিয়া শৃঙ্খল কাটিয়া জল ভাঙিয়া শিকল কাটিয়া পোষা পাখি উড়ে গেল রে আমার তাকে নাই আমার মামা বলে রে ওরে লক্ষ্মী রে ডাকে আগেবার আগেবার মামা বলে রে স্বর্ণ খাঁচা ভেঙে পাখি উড়ে গেল বনে আভাগিনী বালি কাঁদে তোর পথ চেয়ে বাবরে তোর পথ চেয়ে শূন্য আচ্ছা খেলে পাখি অভাগিনী মাঝে তোর পানেছে এলাকাই তোর পানেছে আর কে ডাকিবি মা বলে কে বসিবি কলে মামা বলে কে বসিবে কে ডাকিবি মা বলে কে বসিবি কলে মামা বলে কে বসিবে কলে পোষা পাখে পড়ে গেল রে আমার ডাক নাই আমার বাবা বলে রে আমার ডাক নাই আমার বাবা বলে রে আমার ডাক নাই আমার বাবা বলে রে কি বাসর মধ্যে কেন শুনতে পাই রানী সনকার ক্রন্দনের ধ্বনি? তবে কি আমার পুত্র? না 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 না, আমি আর এখানে দেরি করবো না, আমি এই মুহূর্তে যাবো এই বাসরের মধ্যে। কেন কাঁদছে রানী সনকা? কেন মধুমাতা কাঁদছে? রানী সনকা মধুমাতা মধুমাতা তোমরা এমন ভাবে কাঁদছো কেন? আর আমার লক্ষিন্দর পালঙ্ক ছেড়ে কেন ধুলাতে পড়ে? ওকে ওকে অভিমান করেছে? বলো রানী, বলো মধুমাতা, ওকে অভিমান? ও যে অভিমানী ছেলে নয় আমার কাল সামনে কলঙ্কিনী নারী আজ আমরা দিয়েতে মধুমাতার মেরেছিল প্রমাদে না হতে আজ আমার লক্ষ্মীদের মাথা খেয়েছে।
কি বললে রানী, কি বললে? এই আমাদের আমাদের লক্ষ্মীন্দরের মাথা। রানী গো, আমাদের লক্ষ্মীন্দর আমাদের ছাড়া হতে পারে না। এই লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দর, এই চেয়ে দেখ, আমরা তোর হতভাগ্য পিতা মাতা এসেছি। লক্ষ্মীন্দর, ওই চেয়ে দেখো রানী, চেয়ে দেখো, স্বর্ণবর্ণ লক্ষ্মী আমার কেমন ভাবে লীলাদ হয়ে গেছে। আজ বলতে পারবে না কি শঙ্কর, কেন এমন ভাবে আজ আমার সন্তানকে রানী, তুমি এখানে কেন চোখের জল ফেলেছ? সত্য যদি চোখের জল ফেলতে হয়, যাও যাও তুমি ওই শিব শম্ভর মন্দিরে, শিব শম্ভর মন্দিরে গিয়ে শিবের পায়ের তলায় আঁচল পেতে ভিক্ষা চাও আর বলো, প্রভু শঙ্কর দয়াময়, ফিরিয়ে দাও ঠাকুর আমার লক্ষ্মীন্দরকে, আমাদের বুকে ফিরিয়ে দাও। যাবো গো যাবো, ওই পিনাকি শঙ্করের চরণে আজ আমি বিল্লপত্র নিয়ে যাব না। আমি আজ নিজ মাতৃর বক্ষ ছিঁড়ে দিয়ে আজ আমি ওই পিনাকি শঙ্করের চরণটা লাগিয়ে দিয়ে শুধু বলবো কি ভাই জানো, ও কবি নাকি শঙ্কর একেবারে তো নয় না, মনে রাখেন কি আমার আচলে তুমি প্রাণ ভিক্ষা দা। বধূমাতা, তুমি নীরব হয়ে দাঁড়িয়ে কেন? তুমি যাও, আর আমার 6টি বধূমাতা আছে এই অন্তপুরের মাঝে, তাদের সঙ্গে তুমি সুখী জীবন যাপন করো। আর আমি ওই নাগের উচ্ছিষ্ট পুত্রকে নিয়ে ওই চাপাতলার ঘাটে দাহ করে আসি। না কেন মা? মানদাস কি হবে মা? কবিতা তোমার ওই মানদাসী করে তোমার পুত্রকে নিয়ে এসে যাবো গাঙ্গুরে। না মা না, মানুষ মারা গেলে কেউ কোনোদিনের জন্য বাঁচাতে পারে না, আর আমি তোমায় মানদাস করে দিতে পারবো না। পিতা, শ্বশুর ধরি আরে শুনো হে বাজা, হবে দাদাও না মান্দার ঘরে। ধরি চারণ শুনো হে বচন, দাও না মান্দাসী ঘরে। ও তোমার ওই মান্দাসে আসবো পিতা স্বামী দুজনে। আমি পথি লয়ে থাকব চলে ওই না নদীর জলে। শ্বশুর ধরি চারণ শুনো হে বচন, দাও না মান্দাসী ঘরে। শ্বশুর ধরি চারণ শুনো হে বচন। বধূমাতা, মানুষ মারা গেলে কেউ কোনোদিনের জন্য বাঁচাতে পেরেছে, আর তুমি কেমন ভাবে পারবে আমার পুত্র লক্ষ্মীন্দরকে বাঁচাতে? বলো মা, বলো। কে বলেছে, কে বলেছে তো বাঁচাতে পারেনি পিতা? সাবিত্রী তো সত্যবাদীকে বাঁচিয়ে নিয়ে এসেছিল, তাহলে আমি কেন বলবো না? চুপ করো মা। সাবিত্রী সতী ছিল, তাই তো তার প্রাণপতি সে বাঁচিয়ে নিয়ে ফিরে এসেছে। এই মানবের পক্ষে তা করে সম্ভব? কেন পিতা, তুমি কি বলতে চাইছো পিতা? আমি সতী নই পিতা। তুমি বলতে চাইছো তুমি সতী? হ্যাঁ পিতা, আমি তুমি সতী। কেমন সতী? আমি কয়েকটি কঠিন কঠিন পরীক্ষা করতে চাই। যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তাহলে আমি জানবো মা তুমি সতী বাইরে সতী কন্যা। ওই যে দেখো মা, চুলের সাকর হিরে ধার করে দিয়েছে। এই চুলের সাকর হিরে ধার যদি তুমি পার হতে পারো, তাহলে আমি জানবো তুমি সতী। ও গো পিতা, কথা কি বলে জানো পিতা? যে নারীর স্বামী থাকে না গো পিতা, সেই নারীর কোনো ঐতিহ্য থাকে না গো পিতা। না মা, তুমি চুপ করো। যদি আমার স্বামীর জন্য আমার এই ফুলের মতো জীবনটাকে বিসর্জন করে দিতে হয়, আমি দেবো পিতা, দেবো। পার হবো আমি চুলের সাকর হিরে। মারে, আমি তোমায় ভাসাতে চাইছি না মা। ও মা চুলে সাকর বেহুলা পা আজ হবে গো চুলের সাকর হিরে ধার।
চুলেরি হিরের ধার বেহুলা পার হয় গো চুলের সাগো হিরের ধার হই একবার দুবার তিনবার পিতা গো হই একবার দুবার তিনবার পিতা গো হই উল্লার চুলের সাথে গো চুল সাগো হিরের ধার বেহুলা পার হয় গো চুলের সাগো মারে সত্যি তুই সত্যি ভাই সত্যি কর না, তুমি পারবে আমার পুত্র লক্ষ্মীন্দরকে বাঁচাতে, আর আমি কোনো পরীক্ষা করতে চাই না। যাও যাও, তুমি অন্তপুর মাঝি মারের মতো করে সেজে দাও, তুমি তোমার স্বামীকে নিয়ে ভেসে যাবে ওই গাঙ্গুড়ার জলে। এই কে আছো? দেবশিল্পী বিশ্বকর্মাকে বলো ওই কদলী বাগান হতে রামকলা গাছ কেটে নিয়ে সুন্দর একখানি মান্দাস তৈরি করে দিই ওই নদীর ধারে। বেশ মহারাজ। ওরে মান্দাজ গড়ে আমার বিশ্বকর্মা ঠাকুর গো, মান্দাজ গড়ে বিশ্বকর্মা ঠাকুর গো, মান্দাজ গড়ে আরে রাম কদলির কলা গাছ কেটে মান্দাজ নির্মাণ করি গো, মান্দাজ গড়ে আর বাঁশের গাজল মার কর্ম কলা গাছের পেটে গো, মান্দাজ গড়ে আর তুলসী গাছ তুলে দিল বান্দাসের উপরে গো, মান্দাজ গড়ে আর সাকি দেখো তুলসী বলি মাতুর কাছে গো, মান্দাজ গড়ে সতী যাবে পতি লয়ে সঙ্গে যাবে কে গো, মান্দাজ গড়ে মান্দাজ গাড়া সঙ্গ হলো দৌনা শঙ্কের ধ্বনি গো, মান্দাজ গড়ে বিশ্বকর্মা ঠাকুর গো, মান্দাজ গড়ে বধুমাতা ওই যে দেখো মা, নদীর ধারে তোমার মান্দাস তৈরি হয়ে গেছে, আর বিলম্ব করো না মা, এইবার ভেসে যাও ওই গাঙ্গুড়ার জলে। ওকে পিতা, আমি তো আমার স্বামীকে নিয়ে চলে যাব, তুমি আমাকে আশীর্বাদ করবে না? কে বলেছে আমি তোমায় আশীর্বাদ করবো না? আমি তোমায় এই আশীর্বাদ করছি মা, তোমার এই মৃত স্বামী যেন প্রাণদানে পায় মা, তোমার এই মৃত স্বামী যেন প্রাণদানে পায়। ওঠো মা, আমি তোমার কাছে একটি কথা জানতে চাইছি মা, তোমার ওই মৃত স্বামীকে তুমি বাঁচিয়ে নিয়ে ফিরে আসবে কি না আসবে তা আমরা কেমন ভাবে বুঝবো মা? ওগো পিতা, তাকিয়ে দেখো না, ওই বাসের ঘরে ইশারা করে জ্বলছে তৈল প্রদীপ, ওই তৈল প্রদীপ এতদিন জ্বলবে না পিতা, তুমি জানবে তোমার পুত্র আর মধুমতে ফিরে আসবে, আর ওই তৈল প্রদীপ যদি লিভে যায় পিতা, তাহলে জানবে তোমার পুত্র আর মধুমতে কোনোদিন ফিরে আসবে না। চুপ করো মা, চুপ করো, আমরা তাহলে সবাই ওই প্রদীপের দিকে চেয়ে থাকবো মা, আর বিলম্ব করো না বধুমাতা। এইবার নগরবাসীর কাছ হতে ভিক্ষা মেনে নিয়ে, নগরবাসীর আশীর্বাদ মাথায় নিয়ে, নগরবাসীর কাছ হতে আলতা শাখা সিঁদুর পরে ভেসে যাও ওই গাঙ্গুড়ার জলে। বিদায় বধুমাতা, বিদায়। ওগো স্বামী, আজ তোমাকে নিয়ে ভাসতে ভাসতে আমি অনেক দূরে চলে যাব। ওগো ভাইরা, তোমরা ওগো ভাইরা, আজ আমার স্বামীকে নিয়ে আমি ভাসতে ভাসতে অনেক দূরে চলে যাবো মা গো। তোমরা এসো না মা, আমাকে আলতা সিঁদুর পরিয়ে যাবে, আর আমাকে কিছু ভিক্ষা দিয়ে যাবে, আর আমার স্বামীকে আমার মান্দাসে তুলে দিয়ে যাবে মা গো। এসো মা, এসো, তোমরা সবাই মিলে আজ আমার স্বামীকে
দাও মান্দা সে তুলে তোমরা সবাই মিলে আমার স্বামীর দাও মান্দা সে তুলে। ওই আবার কে হবে গো বেহুলার মাতা শুধু পড়িয়ে যাবে। আবার এসো এসো ও মায়েরা সিঁদুর পরিয়ে যাবে। ওই আবার এসো এসো মায়ের মাসি সিঁদুর পড়িয়ে যাবে। তোমরা সবাই মিলে আমার স্বামীর দাও মান্দা সে তুলে। তোমরা সবাই মিলে আমার স্বামীর দাও মান্দা সে তুলে। ওই আবার কে হবে গো বেহুলার কাকিমা আলতা পড়িয়ে যাবে। আবার কে হবে গো বেউলার কাকিমা সিঁদুর পরিয়ে যাবে। তোমরা সবাই মিলে আমার স্বামী রে দাও মান্দা সে তুলে। তোমরা সবাই মিলে আমার স্বামী শশী। দাও মান্দা সে তুলে। ওই আবার এসো এসো নগরবাসী ভিক্ষা দিয়ে যাবে। আবার তোমাদের হাতের ভিক্ষা লয়ে যাবো জলে ভেসে। ওই আবার এসো এসো ও মায়েরা ভিক্ষা দিয়ে যাবে। আমি ভাসবো জলে পতি কোলে না জানি যাবো কোন দেশে। তোমরা সবাই মিলে আমার স্বামী রে দাও মান্দা সে তুলে। তোমরা সবাই মিলে আমার স্বামী রে দাও মান্দা সে তুলে। ওগো স্বামী চলো তোমাকে রে বাঁচতে বাঁচতে আমি অনেক দূরে চলে যাব। ও বেহুলা ভাসিলা রে ওহিনা দুঃখের সাগরে আদকুলে না লুই মধু। কোলে এ মধু। ও তারা হরি হরি বহলি বেউলা ভাসিল রে ওই না দুঃখের সাগরে। ভাসিতে ভাসিতে বেহুলা রে ওই না চলে কত দূরে। আর ওই দিকে হইতে মন ওসা মাতা গো ওই না সেদ কাগের দারি চাপা তলায় বসে সেদ কাগরে। ওই না কাকরাবে ডাক তুলাবা দিল রে। ওই না দুঃখের রোসা ওরে দুঃখ না গোরে তারা হরি হরি বলে। আর ওই দিকে হইতে মন ওসা মাতা গো ওই না সে দেখা গে রূপ হরে আর চাপা ডালে ও সে দোকা ওই না কাকা রবে ডাকি তুলাবা দিল রে। ওই না দুঃখের রোসা ওরে দুঃখ না গোরে তারা হরি হরি বলে। ওরে কাকা আমার এই বরঙ্গে পৌঁছে দিতে পারবে কাকা? পারবে না। আমি ধরি রে কাকার চরণে এই আমি ধরিলে কাকার চরণেতে। আমার উত্তরেতে ডার করি কাক উত্তরেতে ডার করি কাক দক্ষিণে তা দুয়ারে রে ধরি চরণেতে এই আমি ধরিলে কাকার চরণেতে। আবার সেই ঘরেতে বসতি করে ও কাক সেই ঘরেতে বসতি করে ও আমার মলা জননী রে ধরি চরণেতে এই আমি ধরিলে কাকার চরণেতে। কোনো যদি চিহ্ন দিতে পারো তাহলে আমি যেতে পারি। বেশ এই বর্ণাঙ্গুরি আমি তোমার ঠোঁটে লাগিয়ে দিচ্ছি নিয়ে যেমন মায়ের কাছে তাহলে দাও দেখি দাও। কা কা খা খা খা